নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকেও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এবং খুব সোজা করা, সবাই করতে পারবে এটা। কি না, আমি কতগুলো দেখো না, 7টা আলু নিয়েছি। ওই মাঝারি সাইজ, বড় আছে একটা দুটো, এরকম সাইজের 7টা আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি এরকমভাবে পিস করে নিচ্ছি। দেখো, বড় বড় করেই পিস করছি, কেননা সেদ্ধ করা আলু তো, এরকম বড় বড় করে পিস করছি। করে নিয়ে আমি কি করব দেখো, খুবই সুন্দর খেতে লাগে এটা। তুমি লুচি পরোটার সাথেও খেতে পারো, নিরামিষ দিন বলো, উপোস দিন বলো, এগুলো নিরামিষও খাওয়া যায়। আবার শরীর খারাপ হলে মুখের স্বাদ বদলানোর জন্যে এগুলো এমনি শুধুও খাওয়া যায়। এরকম করে আমি আলুগুলোকে পুরো পিস করে নিলাম, টুকরো টুকরো করে সেদ্ধ আলুগুলো। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচে ঘি দেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি এটা কি করব সবাই। কি না, আমি ঘি মরিচ দিয়ে আলুটাকে ছুঁকবো। খেতে খুবই সুস্বাদু হয় এগুলো। যারা তেল মশলা বেশি পছন্দ করে না তাদের পক্ষে তো খুবই ভালো। আর এটা ছোট থেকে বয়স্ক মানুষ অবধি সবাই খেতে পারবে। আমি 2 চামচে ঘি দিলাম আর 2টো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিলাম। তারপরে একটু কালো জিরেও দেবো এর মধ্যে আমি দিয়ে, এটা আমি ভালো করে ভাজা ভাজা করবো। তারপরে কিছু মশলা, অল্প কিছু মশলাও দেবো। দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এক এক করে। পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করে যেও না। আমার পুরো ভিডিওগুলো দেখো তোমরা। আমার ভিডিও ভালো লাগলে, নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা অনুরোধ রইল তোমাদের কাছে। দেখলে মশলাটা হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি স্বাদ মতো লবণটা দিচ্ছি, কেন আমি আলুটা সেদ্ধ হবার সময় কোনো লবণ দিইনি, শুদ্ধ জল দিয়ে সেদ্ধ করেছি। এবার নর্মাল লবণ যেটা রান্না হয় সেটা দিলাম, তারপরে একটু বিট লবণ দিলাম অল্প করে। বেশ একটু মুখরোচক খেতে হবে, বিট লবণটা দিলে স্বাদটা বেশ আরও ভালো হয়। কেটেছি আলুগুলো, কিন্তু একটা একটা আটকে আছে বলে খুন্তির ডগা করে সে খুলে দিচ্ছি। ওগুলো বেশ একটু ভাজা ভাজা করতে হবে তো এগুলো। আমার রান্নার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, একদিন এরকম করে বাড়িতে করে খেও। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যে আমার পদ্ধতিতে এরকম ঘি মরিচ আলু করতে তোমাদের কেমন লেগেছে। আর একটুখানি বেশ টক টক ভাব আসবে বলে একটু অল্প একটুখানি আমচুর পাউডার দিলাম ওর মধ্যে। আর এটা জিরে ভাজার গুঁড়ো, জিরেটাকে হালকা রোস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তবে একদম মিহি গুঁড়ো করিনি, একটু কচা কচা রয়েছে, সেইটা আমি ওর মধ্যে দিলাম। আর এতে এমনি লঙ্কা হলুদ কিছু যাবে না দেয়া, এটা সাদা সাদাই হবে। এতে লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তারপরে তোমার ধরো শরীর খারাপ করেছে, মুখে কিছু রুচি নেই, তখন তুমি যদি এইটা খাও তোমার খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু মরিচ, তাই জন্যে মরিচ একটু বেশি করে 1/2 চামচে মরিচ দিয়ে দিলাম এর মধ্যে। গোলমরিচ এগুলো বাড়িতে গোটা গোলমরিচ গুঁড়িয়ে আমি দিলাম। টাটকা গোলমরিচ গুঁড়িয়ে দিলে তার স্বাদটা একটা আলাদা হয়, কিন্তু কেনা যে প্যাকেটে করা পাওয়া যায় সেটাতে এত কিন্তু ভালো স্বাদ হবে না।
কীরকম ভাজা ভাজা হয়ে গেছে, বেশ গাটাও একটু রং ধরে গেছে। আর আলুর সাথে, প্রত্যেকটা আলুর সাথে যা মশলা দিলাম সব কোট হয়ে গেছে, দেখো। দেখতে পাচ্ছ? আর একদম কড়াতে লাগছেও না, দেখতে পাচ্ছ? কড়ার থেকে একদম পুরো ছেড়ে গেছে। কত সহজ দেখলে করা, সবাই করতে পারবে এটা। আমার ঘি মরিচ হয়ে গেল রেডি। এবার আমি এটাকে সার্ভ করব, দেখো। একদম পুরো ঝরঝরে। এই আলুগুলো কিন্তু এরম করেই সেদ্ধ করতে হবে, একদম গলিয়ে ফেললে চলবে না। আর খোসা শুদ্ধ সেদ্ধ করাই ভালো, তারপরে খোসাটা ছাড়িয়ে নেবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।